দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখতেই হবে। যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও পেতে পারেন। তো আমি আমার চ্যানেলে একটা ছোট্ট একটা ভুল করেছি। তো আমি সেই ভুলটা করলাম। আপনারা যেন এই ভুলটা করা থেকে সাবধান থাকেন, এই জন্য মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। দর্শক বন্ধুরা, আমি যদি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করি, একটু আমি পাশে স্ক্রিন শেয়ার করে দিলাম। এখান থেকে আমি যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করি, ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও আমার ইউটিউব ডিলিট করে দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন এই যে ইউটিউব ভিডিও ডিলিট করে দিয়েছে। আর এই ভিডিও টাইটেল ছিল পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধন বের করার নিয়ম। ঠিক আছে, আমি এটা দেখাইছিলাম। তো এই ভিডিওটা ইউটিউব নিজেই ডিলিট করে দিয়েছে। ইউটিউব দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড পলিসিস থেকে ইউটিউব নিজেই ডিলিট করে দিয়েছে। তো কেন ডিলিট করে দিল, আপনারা কিভাবে সতর্ক হতে পারবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এই ভুলগুলা করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনারাও আপনার চ্যানেলে বিপদে পড়তে পারেন। ঠিক আছে, তো খুবই ইনফরমেশনমূলক ভিডিও বা সতর্কতামূলক ভিডিও আপনারা বলতে পারেন। আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে আপনারা বাঁচতে পারেন। এরকম ভিডিও একবার ভুল করবেন, সমস্যা নাই। দ্বিতীয়বার যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু ইউটিউব স্ট্রাইক দিয়ে দিবে। ঠিক আছে, তো কি সেই ভুলগুলো আমাকে একটা সাথে সাথে মেলও করা হয়েছে। ঠিক আছে, কি ভুল করেছিলাম সেই ভিডিওতে, আমি চাইলে আপিল করতে পারতাম। আমি পরে ভিডিওটা অ্যানালাইজ করে দেখলাম যে না, ভিডিওতে আমার নিজেরই আমি ভুল করেছি। তো কি সেই ভুলটা করেছি বা কি ভুল করা যাবে না একজন কন্টেন্ট ক্রিয়েটরের, তো সেটাই আমরা মেল করেছে। মেলে গেলে আমরা সব কিছু বিস্তারিত দেখতে পাবো। হ্যাঁ, তো আমি এখান থেকে মেল বক্সটা ওপেন করলাম। মেল বক্স ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব টিম থেকে আমাকে কিন্তু একটা মেল করা হয়েছে, এবং 27শে জানুয়ারি এই যে 27শে জানুয়ারি আমাকে কিন্তু একটা ইউটিউব থেকে মেল করা হয়েছে। তো আমি মেলটা যদি ওপেন করি, ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ইউটিউব রিমুভাল কন্টেন্ট, এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব রিমুভাল কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু এই যে আমার আগের যে চ্যানেলে, আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আমি বলে নিই, আমার এই চ্যানেলে কোনো সমস্যা হয়নি। আমার আরেকটা চ্যানেল, মানে এর থেকে বড় চ্যানেল আমার আরেকটা আছে। তো সেই চ্যানেলে কিন্তু হয়েছে অলরেডি আপনারা দেখতে পাইছেন। ওই চ্যানেলের নাম ছিল এখন দিছি টেক দেশ, আগে ছিল অনলাইন টেক পয়েন্ট। ঠিক আছে, হাই অনলাইন টেক পয়েন্ট। ঠিক আছে, তো এখান থেকে আমি একটু ট্রান্সলেশন করে নিই। হ্যাঁ, তো ট্রান্সলেশন করার পর আমি বিস্তারিত পড়ে আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা এই ভুলগুলো করা থেকে বিরত থাকবেন। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধন বের করার নিয়ম। এটা আমার টাইটেল ছিল। যাই হোক, টাইটেল এটা তারা লিখে দিয়েছে। লেখার পর তারা বলতেছে আমাদের সম্প্রদায় নির্দেশিকা অনুসরণ করেনি, মানে আমি যে ভিডিও আপলোড করেছি ইউটিউব টিমের নির্দেশিকা বা তাদের রুলস ফলো করেনি। আচ্ছা, ইউটিউব দেখে সরিয়ে দিয়েছে, মানে এটা ইউটিউব সরিয়ে দিয়েছে। আপনারা চাইলে আপিলও করতে পারেন। আমরা কি খুঁজে পেয়েছি, ইউটিউব নিজে বলতেছে আমরা কি খুঁজে পেয়েছি, আমরা মনে করি যে আপনার বিষয়বস্তু ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য সম্পর্কিত আমাদের নীতিমালা লঙ্ঘন করেছে। আমি যে ভিডিও আপলোড করেছি তারা মনে করতেছে তাদের ইউটিউবের নীতিমালা লঙ্ঘন করেছে। আচ্ছা, তারপর কি বলতেছে, ইন্টারেস্টিং বিষয় দেখুন। এখানে বলতেছে যে কন্টেন্ট শেয়ার করার হুমকি দেয় বা অন্যদেরকে তা অবর্জনশীল ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য শেয়ার করতে উৎসাহিত করে তা ইউটিউব অনুমোদিত করে না। বুঝতে পারছেন, বাংলাদেশ বলতেছি, বুঝতে পারছেন? এরকম ভিডিও আপনারা আপলোড করতে পারবেন না। এর মধ্যে একজন ব্যক্তির বাড়ির ঠিকানা, মানে কি এখন ভিডিওর মধ্যে দেওয়া যাবে না। আমি কি ভুলটা করছি এখনও কিন্তু ইউটিউব নিজে কিন্তু এখানে লিখে দিচ্ছে আমি কি ভুল করছি। হ্যাঁ, এই ভুল কিন্তু আপনারাও করবেন না, তাহলে কিন্তু আপনারাও বিপদে পড়তে পারবেন। আমি আবার পড়ে নিচ্ছি। এর মধ্যে একজন ব্যক্তির ঠিকানা, আপনি কোনো ব্যক্তির ঠিকানা ভিডিওতে দিতে পারবেন, ব্লার করে রাখতে হবে। এটা হাইট না করে, এটা মানে হাইট করে রাখতে পারবেন না, মানে সবাই দেখতে পাবে এরকম কিছু করতে পারবেন না। তারপর দেখতে পাচ্ছেন ইমেল ঠিকানা, কোনো ইমেল আপনি ব্লার করা ছাড়া সবাইকে দেখাইতে পারবেন না। সাইট সনদ শংসাপত্র, ফোন নম্বর, পাসপোর্ট নম্বর, মেডিকেল রেকর্ড বা ব্যাংক অ্যাকাউন্ট তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারবে না। বুঝতে পারলেন? এইগুলা কোনো কিছু কিন্তু ইউটিউবে দেখানো যাবে না। যদি দেখান আপনি ব্লার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রায় এই যে টাইম দিয়ে রাখছে, এখানে দেখতে পাচ্ছেন টাইম দিয়ে রাখছে। আমি টাইমের উপরে ক্লিক করলাম, 1 মিনিট থেকে 38 সেকেন্ড, 1 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত। আসলে আমার একটু ভুল ছিল এরকম যে আমি দেখাইছি যে কীভাবে পাসপোর্ট দিয়ে জন্ম নিবন্ধন বের করতে হবে। আমি সেখানে পাসপোর্টের যে ব্যক্তিগত নাম্বারটা থাকে, এনআইডি নাম্বার বা জন্ম নিবন্ধন নাম্বার, আমি সেটা কিন্তু হাইড করিনি, মানে ব্লার করে দিইনি। তো ব্লার করার না দেওয়ার কারণে তারপরে জন্ম নিবন্ধন যখন বের হয়ে আসলো অনলাইন থেকে, সেটা কিন্তু আমি ব্লার করিনি। তো ব্লার না করার কারণে এটা কিন্তু ইউটিউব মানে ভিডিও রিমুভ করে দিয়েছে।
এটা কিন্তু আমার করা যাবে না। তো এই ভুলগুলো আমি করছি। তো এখান থেকে আপনি দেখতে পেলেন যে যেগুলো বিষয়বস্তু আমি বললাম এগুলো আপনার ভিডিওতে করা যাবে না অ্যাজ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, জন্য ইউটিউব নিজেই ভিডিও ডিলিট করে দেয় আপনার চ্যানেল থেকে। এটা যদি আপনি বারবার করতে থাকেন, এরকম ভুল যদি আপনি বারবার করতে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পর্যন্ত আসতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর টেক দেশ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে যদি আপনি কোথাও বুঝতে সমস্যা হয় বা আপনার মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।